আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বুজান কিবলার বাম পাজরের হাড় নিয়ে ওনাকে বানালেন। দুজনে দুনিয়া জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক সব পারমিশন দিলেন, কেবল একটা গাছ। কি গাছ? জোরে বলেন, কি গাছ? গন্ধম গাছ, গন্ধম ফল। ফল নয় রে বাবু, গাছ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর কোরআনের জন্য একটু সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো সুবহানাল্লাহ কখন বলবে? এখন না পরে? কখন? যা হবে সব এখন, গরম গরম। এইরকম করলে লকডাউন ওঠে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে। তাহলে কখন হুজুর লাগবে তবে লাগবে। চলেন দুটো কথা বলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক সব পারমিশন দিলেন, একটা গাছকে লক্ষ্য করে বললেন ফল নয়, ফল পরে হবে। ওয়ালা তাকরাবা হাযি শাজারা, শাজারাতুন মানে গাছ। ওয়ালা তাকরাবা মত করিব হোনা, তুমি নিকটবর্তী হবে না। হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যেন পৌঁছাবে না। আল্লাহ পাক নিষেধ করলেন। কিন্তু তার আগে যে অনেক অন্য কথা আছে ভাই। আল্লাহ পাক দুনিয়া সাজাবেন। আজকের এটা কি গ্রাম? এরেন্ডা। এই এরেন্ডা মিস্ত্রি পাড়া, এই রাস্তার ধারে খাজা বাবার স্মরণে জলসা মাহফিল হবে। হুজুররা সব আসবেন, ওলামারা সব আসবেন। লাস্টে আখেরি দোয়ার পরে তাবারুক হবে। তাবারুকে গোশ আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে বলছে তো আলহামদুলিল্লাহ। যাক, কার গোশত বেশি পড়বে, কার কম পড়বে? কি বলছে? এই তাবারুকে কার আলু বেশি পড়বে, কার গোশ বেশি পড়বে, সব কিছু আল্লাহ পাক লিখে এক কথায় আমাদের জিন্দেগির আমলনামা, কে কতদিন দুনিয়াতে বাঁচবো, কতটা কামাবো, কতটা জমাবো, কতটা খাবো, সব কিছু লিখে আল্লাহ আদম নয়, তার বহু আগে আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তারও বহু আগে আমাদের নসিব নামা, তকদির নামাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, লিখে রেখেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, কসম আল্লাহর, মনে রাখুন আল্লাহর খাতায় লিখিত যা আছে তার কম বা বেশি, কম বা বেশি, কম বা বেশি হবে না। আল্লাহর কসম। কেউ যেমন দুনিয়াতে একটা দানাও বেশি খেতে পারবে না। শুনছেন তো না? চা খাচ্ছেন? একটা দানাও যেমন বেশি খেতে পারবে না, তেমন একটা ফোঁটা পানিও বেশি পান করতে পারবে না। কথা বুঝছেন না? যেমন একটা মুহূর্ত বেশি থাকতেও পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহর কোরআন খোলেন, চমকাচ্ছে। একটা মুহূর্ত বেশি যেমন কেউ থাকতে পারবো না, তেমন পয়সাও কেউ বেশি জমাতেও পারবো না, কামাতেও পারবো না। ও আল্লাহওয়ালা বাবাজিরা,
তাই বলে গেলাম ফিরে আসুন, তওবা করুন, আল্লাহমুখী হয়ে যান, নবীমুখী হয়ে যান, কোরআন হাদিস মুখী হয়ে যান। আল্লাহই খাওয়াবেন, আল্লাহই পড়াবেন, আল্লাহই বাঁচাবেন, আল্লাহই নিরাপত্তা দেবেন। যে আল্লাহ আমাদের ঘরে ভালোবেসে বানিয়েছেন, আমাদের আব্বাজান কেবলাকে ভালোবেসে বানিয়েছেন, আমরা তাদেরই সন্তান, আল্লাহ আমাদের ঘরেও ভালোবেসে বানিয়েছেন। অতএব ভালোবাসার বস্তুকে আমার আল্লাহ কষ্ট দেন না। কথা বুঝছেন? তোমরা কি দিচ্ছ? চা সঙ্গে বিস্কুট, পানিটা দেবে না? এতক্ষণ কি করছিল? দাওয়াত নিতে নেই। আমি না বললেও জ্বালা, হ্যাঁ বললেও জ্বালা। জি, আপনারা জানেন না আমি খুব হিসাব নিকাশ করে দাওয়াত নিই। পরিবেশ পাবো না, সে জলসায় যাব না। জি, রেখে দেন আপনার জলসা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দাও। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক তো? এই জলসায় একবারও এসেছি আমি, অনেক আগে একবার এসেছিল মনে হয়। ও একরকম না আসাই ভালো ছিল। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। শুরুটাই ধাক্কা খেয়ে গেছি তো, যেভাবে হোক আমার সময়টা হালাল হলেই মাশাআল্লাহ বেরিয়ে যাবো, চলে যাব। জি, আল্লাহ পাক বড় ভালোবেসে আব্বাজান কেবলাকে বানালেন, আম্মাজান কেবলাকে বানালেন। তার আগে লেখা আছে দুনিয়া সাজাবেন, তাই গন্ধম ফল খেতে কি হলে? এটাই রুলস, এটাই রুট, এটাই নিয়ম। উনি গন্ধম ফল খেলেন, উনি গোনা করেননি, পা স্লিপ হয়ে গেল, গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাকের জান্নাতি পোশাক আব্বাজান কেবলা এবং আম্মাজান কেবলা শরীর থেকে খুলে পড়ে গেল। ও আল্লাহওয়ালা বাবাজিরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাত থেকে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন জয়তুনের নাম শোনেননি? জয়তুন গাছ থেকে তিনটা পাতা নিলেন। আব্বাজান কেবলা নিজের শরীরটা, ইজ্জতটা ঢাকলেন। আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা পাতা নিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেছিলেন, জিবরাইল যাও, ওরা আমার জান্নাতে একটা লাক্সাস হয়ে যাওয়ার জন্যে পোশাক যখন খুলে গিয়েছে, জিবরাইল আমার জয়তুন গাছ থেকে তুমি তিনটা পাতা নেবে, আমার আদমকে দেবে, আর পাঁচটা পাতা নিয়ে আমার হাওয়াকে দিয়ে বলবে, ও আদম হাওয়া, এই তোমাদের কাফনের কাপড় দিয়ে গেলাম, এই কাফনের কাপড় দিয়ে গেলাম। আজ কি বুঝছেন? আমার বেশি শ্রোতা লাগবে না, দু চারজন যা ভালো করে বসে শুনছেন শোনেন। কাফনের কাপড় দিয়ে গেলাম। তাই আজও পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত পুরুষদের জন্য তিনটে কাপড় লাগে কাফনে, আর মায়েদের জন্য পাঁচটা। সেই দিন আল্লাহর জান্নাতে আল্লাহ এমনটা করেছিলেন বলেই, ভাই আমার, আল্লাহ পাক ওনাদের ঘরে দুনিয়া দেখালেন, দুনিয়া দেখালেন। আল্লাহ
দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বার হামেলা হলেন। কতবার বললাম? জবান খুলে বলেন কতবার বললাম? 120 বার, 20 বার গর্ভবতী হয়েছিলেন। 119 বার আম্মা জান জোড়া জোড়া আওলাদ প্রসব করেছিলেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আর 120 বারের মাথায় একটা সিংহে চিরিও নাম হচ্ছে হযরতে নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 120 বারের মাথায় আল্লাহ পাক ওনাকে দুনিয়া দেখালেন। একটু বলি, আগেকার যুগ, আগেকার শরীয়ত অনুযায়ী, আগেকার শরীয়ত मतलब শরীয়ত একই, স্থানকাল পাত্র অনুযায়ী মশলা হয়। তখনকার নিয়ম অনুযায়ী, সুবিধা অনুযায়ী মশলা আল্লাহ দিয়েছিলেন। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে। আরবাউম মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ ওয়ান নিকাহু ওয়াত তাআত্তুর ওয়াস সালাহ। ও নওজওয়ানেরা, সোনার হাদিস পাকে নবী আমার, সোনার হাদিস পাকে ফরমালেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটে সুন্নাত, চারটে নিয়ম, চারটে সুন্নাত, চারটে তরিকা तमाम নবী, तमाम পয়গম্বর, तमाम নবী রাসূলদের মধ্যে মওজুদ ছিল। চারটে নিয়ম। এই হাদিস পাকটা সম্ভবত, আমি ইমামতি করি না তো জানি না, বছরে দুদিন ইমামতি করি, নামাজ পড়াই, ওই ঈদের নামাজ। আমার ওয়ালেদ সাহেব পড়াতেন, তো গ্রামবাসীর দাবি আব্বা চলে গেছেন, এবার আপনারা। খুব চেষ্টা করেছি, কোনো মশলাই মানে না, আপনার এই দুটো দিন আমাদের কাছে। তো সেই ভালোবাসায় ওই দুটো দিন ইমামতি করি। কথা বুঝছেন? সম্ভবত 60 খুতবার মধ্যে হাদিস পাকটা লেখা আছে। নবী আমার ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, চারটে তরিকা तमाम নবী রাসূল দিগের মধ্যে ছিল। সম্বন্ধে একটা কি বললাম? আল হায়াউ, লজ্জা শরম। এই যে কাপড় পরা, এই যে কাপড় तमाम নবীদের মধ্যে যেমন ছিল। ওয়ান নিকাহু, দ্বিতীয় নাম্বার বিয়ে শাদী, तमाम নবীদের মধ্যে ছিল। তৃতীয় নাম্বার আতাআত্তুর, আতর খুশবু। চতুর্থ নাম্বার আসসালাহ, 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 আল্লাহ পাকের নামাজ। ও আল্লাহ ওয়ালা গনেরা, এই চারটে সুন্নাত तमाम নবীদের জামানায় মওজুদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই চারটে সুন্নাত तमाम নবীদের মধ্যে ছিল। সম্বন্ধে একটা হচ্ছে আন নিকাহ, বিয়ে শাদী। আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ 120 বারের মাথায় মা হাওয়া আমার যে সন্তানটা প্রসব করেছিলেন, কি নাম বললাম? আমার দিকে ফেরেন, গুড। হযরতে নবী শীস আলাইহিস সালাম, ওনার জোর করে আল্লাহ পাক দুনিয়াতে কোনো মেয়ে দেন না। একটু বলবো, বলি, কোনো মেয়ে নেই, জোর করে কোনো মেয়ে আল্লাহ দেন না। বাপ হিসাবে কয়েকটা হক থাকে, ছেলে মেয়েদের যোগ্য পাত্র পাত্রী দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করা, ছোটতে ছেলেদের খাতনা দেওয়া, সুশিক্ষা দেওয়া, সুন্দর নাম রাখা, আকিকা করা, এসব জানেন তো আপনারা? বিয়ে শাদীর দায়িত্ব, ছেলে মেয়ের বিয়ে শাদীর দায়িত্ব কার? জোরে বলেন। এই লজ্জা খাচ্ছেন কেন? এনারা তবু বলছে মা বাপের, আপনারা কি বলছেন? বলে হুজুর তোমার কোনো জ্ঞান আছে? এখন কারোর দায়িত্ব থাকে না, ওসব ফোনে ফোনে সেরে নিচ্ছে, ফোনে ফোনে। কথা বুঝছেন? আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দুনিয়ায় কোনো মেয়ে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ,
আমি বাপ হিসাবে আমার মনে বড্ড কষ্ট। আমার ছোট বেটার বিয়ের জন্য দুনিয়ায় কোনো মেয়ে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আদম বৃদ্ধ হয়ে গিয়েছি। উনি তখন শেষ বয়সে পৌঁছে গেছে। এই কচি চাদর লাগবে, চাদর। আমি আদম বৃদ্ধ হয়ে পড়েছি। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ছোট বেটা নবী শিশের জোড়া হিসাবে দুনিয়ায় কোনো মেয়ে নাই। আল্লাহ পাক আপনি বিয়ের ব্যবস্থাটা করে দেন। আমি সংক্ষেপ বলছি, ছেটে গেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি আমার জান্নাতে যাও। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার জান্নাতে গিয়ে দেখবে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি হুর আছে। তন্মধ্যে একটা হুরকে তুমি দেখতে পাবে, সে আমার হাবিবের বড় দিওয়ানা। সে জান্নাতের দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের নামে দরুদ শরীফ পড়তে রয়েছে। অতএব তুমি যাও, ওই যে হুরটা আমার হাবিবের বড় দিওয়ানা, ও আমার নবীর সঙ্গে সুসম্পর্ক করতে চায়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু সুসম্পর্ক করতে চায়। অতএব তুমি যাও, জান্নাত থেকে হুরকে নেবে, জান্নাত থেকে কিছু খাদ্য খোরাক নেবে, নাজে নেয়ামত নেবে, সরঞ্জাম নেবে, হুরকে জান্নাতি পোশাক দিয়ে সাজাবে। আর হুরের মাথায় তুমি, আল্লাহ পাক বললেন আমার জান্নাত থেকে নেওয়া নাজ নেয়ামত খাদ্য খোরাক গুলো নিয়ে হুরের মাথায় চাপিয়ে দেবে। আর হুরকে সঙ্গে করে নিয়ে ও জিবরাইল আমিন ফেরেশতা আমার আদমের বাড়িতে পৌঁছে দেবে। দিয়ে বলবে, আয় নবী আদম সফিউল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ছোট বেটার বিয়ের ব্যবস্থার জন্য, দুনিয়ায় কোনো মেয়ে না থাকায় আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার দোয়াকে কবুল করে নিয়ে নবী আদম গো আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়ে দিয়েছেন। এই হুরের সঙ্গে আপনার ছোট বেটা নবী শীষ আলাইহিস সালামের নিকাহু মিন সুন্নাহ, আপনি শাদীটা পড়িয়ে দেন, বিয়েটা পড়িয়ে দেন। আর হুরের মাথায় চাপিয়ে জান্নাত থেকে খাদ্য খোরাক আনা হয়েছে। এই খাদ্য খোরাক দিয়ে আজকে বিয়ের মাহফিলে আপনি মেহমানদারি করুন। আল্লাহুম্মা, যাও, ঠান্ডা খুব ভালো, ঠান্ডা ভিতরে যাও না। আল্লাহ আল্লাহ, আমি কি নেমে যাব? তাহলে সবাই মিলে বলেন, একটু বসে নেই, সবাই একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ও নবী আদম সফিউল্লাহ, জান্নাতি হুরের সঙ্গে আপনার ছোট বেটার বিয়ের ব্যবস্থাটা করে দেন। জান্নাতি খোরাকগুলো নিয়ে বিয়ের মাহফিলে মেহমানদারির ব্যবস্থা করুন। এতটুকু শুনে রাখুন, ও নবী আদম সফিউল্লাহ গো, অকুলনা ইয়া আদম, ও নবী আদম সফিউল্লাহ গো, এতটুকু শুনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ পাক আখিরি জামানায় আখিরি নবী করে যাকে পাঠাতে চলেছেন, তিনি যে ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, তামাম নবী রাসূল দিগের সরদার, যার আসমাই নাম আহমদ।
আসমানি নাম, জোরে বলেন আসমানি নাম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুবাশশিরাম বিরাসূল, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন পাক নয়, হাবিব সাহেবদের ডাকেন, চমকাচ্ছে তো। দুনিয়াবি নাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দুনিয়াবি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আদম সফিউল্লাহ, আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় পাঠাবেন। উনি যে ইমামুল মুরসালিন, তামাম নবী রাসূল দিগের ইমাম, পয়গম্বর দিগের সরদার। উনি যে হাবিবুল্লাহ, আপনি হলেন সাফিউল্লাহ। উনি যে হাবিবুল্লাহ, নবী নূহ হবেন নবিউল্লাহ, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম হবেন খলিলুল্লাহ, উনি হাবিবুল্লাহ। নবী মূসা হবেন কালিমুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। নবী ঈসা হবেন রূহুল্লাহ, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ মানে কি? বন্ধু, দোস্ত। খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানে দোস্ত, বন্ধু। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানেও বন্ধু, দোস্ত। ঠিক আছে, তবে সব এক নয়। ছোট্ট করে বোঝানোর জন্য বলছি, ঘটনা বিস্তারিত। আমি আপনি আল্লাহর আসমানকে দেখতে পাই, প্রথম আসমানটা দেখতে পাই, কিন্তু ভাই আমার, আমরা তো কেউ আসমানে যেতে পারি না, যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই, কেবল নজরে আসে মাত্র, এর বেশি কিছু নয়। ও মুসলমান, মনে রাখুন, মুসা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। সবের মানে দোস্ত, কিন্তু ফারাক এতটুকুন বলে যায়, নবী মুসা কালিমুল্লাহ যেখানে যেতে পারেন না, কেবল নজরটা পৌঁছায়। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান যেখানে যেতে পারেন না, কেবল নজরটা পৌঁছায়। মুসলমান, কসম আল্লাহর, নবী আমার বলেছেন, আমি রাসূলুল্লাহ সেখানে হেঁটে 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 বেড়াই। আমি রাসূলুল্লাহ, আমার কদমের ধুলি সেখানে কবুল হয়। কথা বুঝছেন না আপনারা? মুসা কালিমুল্লাহ যেতে পারেন না, নজরটা পড়ে। ইব্রাহিম খলিলুল্লাহ নজরটা পড়ে, যেতে পারেন না। অথচ আমার রাসূল বলছেন, আমি সেখানে হেঁটে হেঁটে বেড়াই। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে কথা ঠিক না ভুল? এই রাসূলুল্লাহ মেরাজ শরীফ হয়েছিল না হয়নি? কথা বলেন না করে বেড়া। শুধু আসমান, শুধু আসমান রে বাবু। যাক, ও লাইন বাদ, চলেন মেল লাইন। কি বলছিলাম? বলে যান না, দুটো কথা ঘরে নিয়ে যান। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, আয়ে নবী আদম সফিউল্লাহ, আপনার ছোট বেটার জোর করে আল্লাহ পাক দুনিয়াতে কোনো মেয়ে দেন না, একমাত্র কারণ আল্লাহ পাক আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবেন। ওনার জবানটা যাতে জান্নাতি জবান হয়, জান্নাতি জবান হয়, জান্নাতি জবান হয়। এই জন্য আল্লাহ পাক বহু আগে আপনার ছোট বেটা নবী শীষের জোর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে দেন না। এই হুরকে আপনার ছোট বৌমা হিসাবে আদম গো আল্লাহ কবুল করেছেন। এই হুরের পেট থেকে যে সন্তানেরা দুনিয়া আসবে, যে সন্তানেরা দুনিয়া দেখবে, মায়ের ভাষা জান্নাতি ভাষা, সেই সুবাদে বাচ্চাদের ভাষাও জান্নাতি ভাষা হয়ে যাবে।
আর এই খানদানে অদূর ভবিষ্যতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দুনিয়া দেখাবেন যাতে করে আল্লাহর কুদরতি খেয়াল আমার হাবিবের জবানটা যাতে জান্নাতি জবান হয়। ও নবী আদম সফিউল্লাহ গো, এই জন্য দীর্ঘকাল আগে আপনার ছোট বেটার জোর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে দেন না, জান্নাতি হুরকে আপনার বৌমা বানিয়েছেন যাতে আখিরি নবীর মর্যাদাটা বেড়ে যায়। আর একটু জোরে বললেন না? বাড়ি করবেন, ঘর করবেন, মিস্ত্রি লাগানোর আগে একটা মাপজোক হয় না, হিসাব নিকাশ করা হয় না, কথা বুঝছেন না? আল্লাহু আকবার। সংক্ষেপ এসব দরিয়া ওয়াজ, কথা বোঝেন না। আজকের এসব সময় ধরা কারবার, আমার পরে আরেকজন, তারপরে আরেকজন, সবাইকে আছে না? চলেন সংক্ষেপ করে দুটো কথা বলি। আল্লাহ পাক সব গ্যাপ দিয়ে মাফ করে দেবেন, সব গ্যাপ দিয়ে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে আজ থেকে ১৫০০ বছর আগে আরবি বছরের ৩য় মাস রবিউল আওয়াল চাঁদের, এই গত চাঁদের ১২ই রবিউল আওয়াল বলি সোমবার আল্লাহ হুজুরকে দুনিয়া দেখিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ায় আসলেন। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক হুজুরকে দুনিয়া দেখিয়ে আমাদের ঘরে বললেন, হে উম্মতে মুহাম্মাদিরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। না বলতে হবে না, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে। কি বলো দিন নাকি সুবহানাল্লাহ বলবে কি বলবে না, ধাক্কা খাতা হয়, এই স্টেজ পড়ে যাবে নাকি? এরা কেনই বাবা দাওয়াত করে? বলতে যদি আর ভালো করে লাগেন, আর যদি ছেড়ে দেন আমাকে বলে দেন, হুজুর আমরা পারলুম না, যা বলার সব তুমি বলো। খোদার রাস্তে আল্লাহর রাস্তে বলছি, কাউকে বলবো না যে সুবহানাল্লাহ বলবো। যখন যা লাগবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি চালাবো। আমি যদি 4 ঘন্টা 6 ঘন্টা ওয়াজ করতে পারি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করতে করতে 8 ঘন্টা কেটে যাবে, আমি পারবো না? নারে তাকবীর আল্লাহু আকবার কি করবে হুজুর? না আমি নিজেই নারে তাকবীর দেব, নিজেই আল্লাহু আকবার করব, শুধু আপনারা শুনবেন। ওরকম করেন না, হয় ভালো করে লাগেন, আর তা নাহলে দায়িত্ব আমাকে দেন। একটু দেখি কেমন, একটু চেক করবো নাকি? না এই গতি বেড়ে গেছে, আমি বুঝে গেছি। চলেন দুটো কথা বলি, পরে হবে, जो होगा बाद में होगा। চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে উম্মতে মুহাম্মাদিরা, তোদের নবীকে আমি আল্লাহ পাক মহান আদর্শের অধিকারী বানিয়েছি। রে উম্মতে মুহাম্মাদিরা, তোরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাস, দুনিয়ায় তোরা ইজ্জতের সঙ্গে বাঁচতে চাস, দুনিয়ায় তোরা হেসে খেলে দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে চাস, সকলের কাছে সমাদৃত, সকলের কাছে ইজ্জতওয়ালা হয়ে বেঁচে থাকতে চাস, আর ঈমানের সঙ্গে মরতে চাস, আর মরণের পরে কবরটা আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোরা যদি জান্নাত করে নিতে চাস, বানাতে চাস, রে উম্মতে মুহাম্মাদিরা, তোরা নবীওয়ালা হয়ে যা, পয়গম্বর ওয়ালা হয়ে যা, তার আকলাক আদর্শকে বাস্তবে রূপ দান কর। আমি আল্লাহ পাক বলে দিলাম, তোদের দুনিয়ায় যেমন কোনো ভয় নাই, তেমন আখিরাতের জন্য কোনো চিন্তা থাকবে না। ফিরে আয় বান্দা, কোথায় যাচ্ছিস? তওবা কর, ফিরে আয়। তোরা মুসলমান হয়েছিস, ইসলামের ঘরে, তোদের ঘরে আমি আল্লাহ পাঠিয়েছি। তোরা ইমানদার হয়েছিস, ইমানের নূর থাকবে না হতে পারে, ইসলামের খুশবু থাকবে না হতে পারে। ফিরে আয়, আমার নবীর দিকে তাকা। কথা বুঝছেন না? আল্লাহ পাক যেন এটাই বলতে যাচ্ছেন, হে আরেঙ্গার মানুষেরা, বাংলা ভারত বিশ্বের মুসলমানেরা,
তোরা কি তোদের নবীকে যারা সঙ্গ দিয়েছিলেন, যাদেরকে সাহাবায়ে রাসূল বলা হয়, তাদের অবস্থা দেখিসনি? তাদের আদর্শ দেখিসনি? তারাও তো তোদের মতো মানুষ, তারাও তো তোদের মতো কাজ কারবার করত, ব্যবসা বাণিজ্য করত, চাষ আবাদ করত। হ্যাঁ, কথা ঠিক কিনা বলে? তারাও তো তোদের মতো দুনিয়াদার ছিল। তাদের দেখিসনি? তারা দুনিয়া করেছে, তারা সংসার করেছে, বিবি বাল বাচ্চা নিয়ে তারা সংসার করেছে, সব করেছে, কিন্তু তারা আল্লাহ ভোলা হয়নি। আমি আল্লাহ তোদেরকেও বলছি, তোরাও যেন ভুলিস না, আমি আল্লাহ তোর নবীর, তোদের পয়গম্বরের ওসিলাতে তার সাহাবীদের যেমন মর্যাদা দিয়েছি, জান্নাতি করেছি, তোদের ঘরেও আমি আল্লাহ জান্নাতি করে দেব। আর একটু জোরে বলেন, তোরা সেই মতো হ। তোরা তোদের নবীকে চিনিস? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। ও নওজওয়ানেরা, হুজুর যেমন আখলাক ওয়ালা, তেমন হুজুরের সোহবতে সোহবতে সোহবত বোঝেন না? সঙ্গ। এই যে বসেছেন, এটা একটা সোহবত, জানেন তো? আমি জানি আপনি একটু একটু বিড়ি খান, আমি জানি। আমি আপনাকে হুকুম দিলাম বিড়ি ধরান, অনেকক্ষণ খান না, ধরান। কাছে আছে, মেসেজও আছে, বিড়িও আছে, কিন্তু পারবেন বলে মনে হচ্ছে? কি করে পারবেন? আর হুজুর তুমি যেই টুপিওয়ালাদের সঙ্গে বসিয়ে দিলে আমার, আর কি করে আত্ম পারলাম না। इसको बोला जाता है सोहबत। सोहबते सोले तुरा सोले कुनान, ফার্সি কবি শেখ সাদি সিরাজি বলেছেন, সোহবতে সোলে তোরা সোলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, সোহবতে সোলেরা সোলে কুনান, সোহবতে তলেরা তলে কুনান। এক জামানা সোহবতে বা আউলিয়া, সুবহানাল্লাহ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ তশতাত বেরিয়া, বেহতরাজ সদসলা তশতাত বেরিয়া। ও আল্লাহ ওয়ালা গনেরা, সামান্য একটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের সোহবত আমাকে আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে সক্ষম। সামান্য একটু সোহবত। এই জন্যে সঙ্গ ভালোদের সোহবত দেওয়ার দরকার আছে না নাই? হায় হায় হায়, এনার ওয়াজ মুখস্থ, এনার সমস্ত হুজুর চেনা। কোন হুজুরের ওয়াজ আপনি নেবেন? রাত্রে শুয়ে পড়ে মোবাইল, কথা বুঝছেন না? জানার নাম যদি ইসলাম হতো, শোনার নাম যদি ইসলাম হতো, কেবল শেখার নাম যদি ইসলাম হতো, ইসলাম শুধু জানার নাম যদি হতো, আবু জাহেলের থেকে ইসলামকে বেশি কেউ চেনে না, জানে না। যেহেতু তার বাড়িটা খোদার কাবার পাশে, রাসূলুল্লাহর ঘরের পাশে। বলেন হাজী সাহেবরা, বলেন আমি মিথ্যা কথা বলছি? আল্লাহর কাবার পাশে যার বাড়ি, সে তো বেহুদা আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের নাম শোনেননি? হ্যাঁ, ও একটা হেসে গেলে একটা গল্প বল। ও বেহুদা একটা বিয়ের দাওয়াত পেয়েছে, একবার বিয়ের দাওয়াত দিয়ে আবু জাহেল নেতা লোক তো, ওর বিয়ের দাওয়াত দিয়েছে। এখন ও দেখছে সবাই তো এটা সেটা নিয়ে যাচ্ছে, আমি একটু নেতা মতো লোক কি নিয়ে যাব? তো ওদের সেই বোঝেন না? হ্যাঁ, আসলাম বোধ ওই একটা নিয়েছে, পূর্ণ মতো ছিল বাড়ি, রং টং করে ভালো করে তুলি টুলি দিয়ে কাগজ দিয়ে ঢেকে ঢুকিলে ঘাড়ে করলে যাচ্ছে, বে বাড়ি যাচ্ছে, বে বাড়ি। এখন যেতে যেতে বহু দূর যাওয়ার পরে রাস্তাটা অনেকটা দূর, ওর পেশাব লেগে আবু জাহেল, কথা বোঝেন না? ও তখন ওই প্রতিমা ঘাড়ে করে চিন্তা করছে, এ তো ঘাড়ে করে নিয়ে পেশাব করা তো বেয়াদবি না, এর গাছের পাশে কেন হেলান দিয়ে রেখে ওকে পেশাব করে, গাছের পাশে হেলান দিয়ে রেখে ওই সামনে গিয়ে চেন টেনে দিয়েছে। আবু জাহেল তো চেন টেনে দিয়েছে। এখন পেশাব পিছিয়ে দাঁড়িয়ে ছটছট করে শব্দ হচ্ছে, কুত্তা যাচ্ছে। কুকুরের একটা স্বভাব আছে, দেখবেন ও কোনোদিন বেয়াদবি পেশাব পায়খানা করে না। কুকুর দেখবেন গাছ না পেলে পেশাব, আর গাছ যদি দেখেছে একটু বড় মতো ঠাঙ্গু চলে দিলে সে পেশাব লাগুক আর না লাগুক। দেখেননি কুকুর?
একটা গাছের আড়াল ছাড়া কুকুর পেশাব করে না। আর ইনি একেবারে ঈদের নামাজ পড়তে যাবে কাল, আজকে ওনার গাছ পর্যন্ত ফাঁকা জায়গা চালাচ্ছে। কথা বুঝছেন না কি বলছি? কুত্তায়ও পর্যন্ত একটা গাছের আড়াল ছাড়া পেশাব ফেরে না, আর ইনি কোথায় বললো? যেখানে সেখানে, যেখানে সেখানে। কথা বলছেন না? মার খাবে কারা? ইসলাম অবমাননা করবো আমরা, আর মার খাবে ওরা? কবে নেই। ইসলামের নূর আছে, ইমানের নূর আছে, ইসলামের পরিচয় আছে। যাই হোক, আর গাছের গোড়ায় রাখে রেখে দিয়েছে, ওর ঘাড়ে চালিয়ে দিয়ে ছটছট করে শব্দ হচ্ছে। আবু জাহেল বলল, কিরকম হলো? আমি পেশাব পিছিয়ে সামনে, শব্দ হচ্ছে পিছনে। কি বলে? হ্যাঁ, পেশাব পিছিয়ে সামনে, শব্দ পিছনে গেল। ফিরে দেখে সর্বনাশ করে বলেছে, আরে পুরো গোসল করিয়ে ও এসে বলছে, তুই একটা কুত্তাও তাড়াতে পারিস না। মুহাম্মদ যা বলে ঠিকই বলে, যাই বাড়ি যাই, মুহাম্মাদের ধর্ম মানি। এই কথা বুঝছেন? এসে গেল বলে একটু হেসে গেলে বলছে। এখন ও বেহুদা শয়তান আমার নবীর কাছে যাবে, একদম ফুল রেডি, সেজে গুজে কত ইনটিন করে নিয়েছে। ইন করে বুঝতে পারছেন তো? এই ছেলেরা বুঝতে পারছে ইন করে, আপনারা মুরব্বীরা পারবেন না। ইনটিন করে নিয়েছে, একেবারে যাবে আমার রাসূলুল্লাহর দরবারে। ব্যাস, ওনার খলিফা, শিষ্য, শাগরেদ, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া, আরো যত সব বেহুদা ছিল, স্যার কোথায়? না, দরকার নেই, আমি মুহাম্মাদের ধর্ম মানবো। সর্বনাশ করেছে। তুমি মানবে? তুমি মানলে তো মান সম্মান চলে যাবে। এই বেহুদাদের জ্বালায় এরা বলল, তুমি নেতা, তুমি যদি মানো ইসলাম, তাহলে আমাদের কেমন হয়, মান সম্মান থাকে? এ কাজ তোমার চলবে না। এখন ওই সময় আবু জাহেল বলছে, না, শুনলাম মুহাম্মদ বলেছে যে দোজকে নাকি 19 জন ফেরেশতা আছে, খুব কঠিন নাকি সে ফেরেশতা। আর সেই ফেরেশতাদের সরদারের নাম নাকি হযরত মালিক, ও যারে ধরে তারে ছাড়ে না। কঠিন নাকি দোজকের আযাব। আমার ভয় হচ্ছে সেই 19 জন ফেরেশতার জন্য। সেই সময় ওলীদ ইবনে মুগীরা, কি বলে আপনার উমাইয়া, আরো যারা বেহুদারা ছিল, এরা সবাই দায়িত্ব নিয়ে বলল, ঠিক আছে, 19 জন ফেরেশতার দায়িত্ব আমাদের। 19 জন ফেরেশতার দায়িত্ব আমাদের, তোমার তরফ থেকে আমরা ফেরেশতার যত আযাব আছে আমরা ঠেকিয়ে দেবো। আবু জাহেল তখন বলছে, তা যদি পারিস তাহলে এবার যাবো না। এরা বললো, হ্যাঁ পারবো না মানে? আপনি আমাদের নেতা, আপনার জন্য সব পারি, জীবন দিতে পারি। কাল আখিরাতে মুহাম্মদ বলেছে 19 জন জাহান্নামের ফেরেশতা, তো কোনো ব্যাপার নেই, কই বাত নেই, আমরাই তোমার হয়ে সামনে দাঁড়াবো। ওরা বললে, তাহলে এবার গেলাম না, শুয়ে বলল। আচ্ছা, আবু জাহেলের কীর্তি কি বলছিল? ইসলাম বহুত জানতো। এক পাশে আল্লাহর কাবা, কি হাজী সাহেব ঠিক কিনা, আর এক পাশে রাসূলুল্লাহর বাড়ি। ও মুসলমান, ও নওজওয়ানেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আপনার নবী অমন মানুষ হয় না, হবে না, আর হতে পারে না, যিনি জীবনে একটা মিথ্যার আশ্রয় নিলেন না। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে বেপয়সা কথা বললেন না, কাউকে ধোঁকা দিলেন না, কাউকে ঠকালেন না। যে নবী আমার হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে নবী আমার বললেন, বাবারা, ও ঈমানদারেরা, তোমরা যারা আমাকে নবী বলে মানবে, পয়গম্বর বলে মানবে, যেমন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তেমন তোমরা ও দুনিয়ার উম্মতেরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের আব্বা আমাকে সেবা যত্ন নেবে। কেন জানো বাবা? ইসলামের বৈশিষ্ট্য আব্বা আমার খিদমত করা। ও বাবা উম্মতেরা, শুধু আব্বা মা নয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম। এরকম করেন না আপনারা, আমাকে নামিয়ে দেন, আমি সহ্য করি না। কিন্তু কচি তুমি যাও, আমার সভাপতি এখানে দেখে দেবে, কচি যাও, এটা হাফেজ সাহেব মানুষ না, একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। কচি যাও, একশো হাফেজ সাহেব লোক, আমার চা পাবে, খারাপ লাগছে না? ওয়ালা আলে সাইয়্যিদানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা देखा दे या इलाही दियारे मदीना सुभान अल्लाह बोलें देखा दे या इलाही दियारे मदीना बहुत दिन से मैं हूँ बेकरारे मदीना 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 सुभान अल्लाह देखा दे या इलाही दियारे मदीना बहुत दिन से मैं हूँ बेकरारे मदीना पना है दो आलम दियारे मदीना सुभान अल्लाह पना है दो आलम दियारे मदीना हबीबे खुदाया ताजदारे मदीना अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना नारे तकबीर नारे तकबीर एक हाथ उঁচু করে আল্লাহকে দেখেন তো আল্লাহ আমরা আছি নারে তাকবীর এই আল্লাহ হাত কোটা দিয়েছে একটা না দুইটা এই ছেলেগুলো তুলেছো করে দুইটাই উঠাও এই হাফ না ফুল ফুল থাক থাক তাকবীর লাগবে না এরা বিপদে পড়েছে কি হুজুর বলে দিন এই দেগঙ্গা হুজুরটালে পারা গেল না একবার হাত তোলে একবার পা তোলো কি জানা বলো দিন দেখি আমার একটু ঘুম লাগছে তো তাই আমি একটু তুললুম বোঝেন না কথা তাহলে সব ঠিক আছে তো সব ঠিক আছে बिल्कुल सही है आप लोग सब ठीक है चलें দুটো কথা বলি আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার খিদমতে ওয়ালিদাইনের কথা যেমন বললেন তেমন নবী আমার বললেন মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না ও বাবা সাহাবীরা আমার ইসলাম যদি মানতে হয় মানার মতো মানো খানিকটা মানবে আর কি বলবো এরা বুঝে গেছে হুজুর কি বলবে বাপরা বাপ এ তো দক্ষিণ চব্বিশ না শ্রোতা মানে হাফ মৌলবী আমি জানি আমিও জানি খানিকটা মানবে খানিকটা ছাড়বে कभी चलेगा नहीं होते पारे ना अगर मानना हो तो पूरा पूरी को भी मानना तब ना मुसलमान बनोगे ओ अल्लाह वाला करना আমি অনুস্থায়ী কোরআন পাকের একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে কিছুক্ষণ আগে শুরু করেছিলাম শুরুতে বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু দুখুলু ফিসসিলমে কাফা 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 আল্লাহ বললেন দুনিয়ার ঈমানদারেরা ইসলামের মধ্যে প্রবেশ করো দুখুলু প্রবেশ করো ফিসসিলমে ইসলামের মধ্যে কাফাতান পরিপূর্ণভাবে খানিকটা মানবে খানিকটা ছাড়বে সুবিধাবাদী হবে চলবে না আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করবে না ইন্নাহু নিশ্চয়ই সে কেন না সে লাকুম আদুবুম মুবিন তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য আদুবুম মুবিন প্রকাশ্য দুশমন আল্লাহ বলেন বান্দা তোমাদের যদি ইসলাম মানতে হয় পুরাপুরি মানার লাগবে তাহলে পুরা অন্যথায় তোমরা পুরা মুসলমান হতে পারবে না যখনই মুসলমান হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব আমি আল্লাহ তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দেব আমি আল্লাহ তোমাদের রক্ষা করব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কবরটাও রিয়াজুল জান্নাহ বানিয়ে দেব তোমরা আল্লাহ বললেন তোমরা আমার নবীর থেকে শেখো নবীর সাহাবীদের থেকে শেখো ও অ্যারেন্ডার ঈমানদারেরা আমার নবীর সাহাবীদের দিকে দেখো যারা পরিপূর্ণ ঈমানদার ছিলেন তাদের অবস্থা দেখো পরিপূর্ণ ঈমানদারের আলামত আছে তার প্রমাণ আছে ছোট্ট একটা ঘটনা বলি